আজান বাবার প্রথমবারের মতো চিড়িয়াখানায় আসা। তো চিড়িয়াখানায় এসে আমার ছেলেটা কিছুই দেখতে পারেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমরা চিড়িয়াখানায় চলে আসছি। তো সকাল সকালই বাসা থেকে বেরিয়ে পড়েছি। চেয়েছিলাম আমরা মুভি দেখতে যাব, কিন্তু মুভি হচ্ছে 11টায় শো। তো এজন্য ভাইয়া বললো তাহলে চলো আমরা চিড়িয়াখানায় চলে যাই, আজানেরও সব কিছু দেখা হয়ে যাবে। তো এই জন্য চিড়িয়াখানা এসে ভিতরে যাওয়ার আগে আমরা নাস্তা শেষ করে নিলাম, যেহেতু আমরা খুব সকালে বেরিয়েছি। তো খুব সকালে বেরিয়েছি, চেয়েছিলাম আমরা মেট্রোতে করে আসবো, বাট ফ্রাইডেতে মেট্রো অফ থাকে। তো এটা একটা ফ্রাইডেরই ভ্লগ ছিল। তো এখন আইসক্রিম নিয়ে নিলাম নাস্তা শেষ করে আইসক্রিম খেলাম সবাই মিলে। আর এখানে ভাইয়া বাদাম নিচ্ছিল বানরের জন্য, কারণ বানর দেখতে গেলে ওদেরকে বাদাম ছুঁড়ে মারলে ওরা খুব সুন্দর করে বাদাম খায়, দেখতে ভালোই লাগে। তো এই তো আমরা ভিতরেও চলে আসছি। আর এত গরম ছিল, বাট চিড়িয়াখানার ভিতরে অনেক গাছপালার কারণে গরমটা একটু কম। আর এদিকে আমার ছেলেকে দেখেন, সে সোজা না গিয়ে সে আবার গেটের ওই দিকে চলে যাচ্ছিল, মানে সে কোলে উঠবে, সে আর হাঁটবে না, মানে হাঁটতে ভালো লাগতেছে না তার। এই যে আমরা বানরের কাছে চলে আসছি, কারণ গেট দিয়ে ঢুকলে প্রথমে বানরের খাঁচাটাই পড়ে। তো এখন বানরকে ভাইয়া বাদাম ছুঁড়ে মারছিল। আর এটা মেবি ঘুঘু পাখি ছিল। তো আমরা আসার পরে দেখতেছিলাম এত গরমে একটা পশু পাখি, যেহেতু তখন সকাল মেবি 9:30টার মতো বাজে, এত সকালে কোনো পশু পাখি জেগেছিল না। প্রত্যেকটা পশু পাখিকে দেখলাম ঘুমিয়েছিল, মানে বড় বড় যেগুলো ছিল ওইগুলো, মানে যেমন বাঘ, তারপর সিংহ। তো যেমন এগুলো দেখলে আমার আজান বাবা একটু খুশি হইতো। তো সে এগুলো দেখতে পারে না, এই জন্য আমার কাছে অনেক খারাপ লাগছে যে এত দূর জার্নি করে যে যদি এগুলোকেই না দেখতে পারলো। তো এই যে দেখেন, ওই যে বাঘ, তারপর এখানে সিংহ, এখানে সব ঘুমিয়েছিল। আর এটা ছিল মেবি ভাল্লুক। তো এই ভাল্লুকটা এরকম করে হাঁটতেছিল, আমার ভাইয়া বলতেছে যে এটা ড্রাই ব্রিক্সের হাঁটা হাঁটতেছে, মানে ও খালি চক্কর দিতেছিল এদিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক, এই জন্য ভাইয়া ওর মজা করে এটা বলছে। আর এই যে আমার আজান বাবা দেখেন, মানে সে খুব মজা পাচ্ছিল, কিন্তু সে বড় বড় জিনিসগুলো দেখতে পায় না, ছোটোগুলো দেখে সে অনেক মজা পাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে আমার ছেলেটা যদি বাঘ আর সিংহগুলোকে দেখাতে পারতাম, তাহলে চিড়িয়াখানায় এসে সার্থক হইতাম। তো ওইটা মেবি ছিল উট পাখি। আর এই যে আলিফা, তাকে বলতেছে একটু দাঁড়াও, তোমার একটু ছবি তুলি, কিন্তু সে তো ছবি তুলবে না। আর এই যে দেখেন, আমার চিড়িয়াখানায় এসে এবার এত ভালো লাগছে কেন, মানে পশু পাখি দেখি নাই, বাট এত এত কাঁঠাল গাছ দেখেছি। মানে আমার কাছে মনে আমি মনে হয় চিড়িয়াখানায় আসি নাই, কোনো এক কাঁঠাল বাগানে চলে আসছি। তো এখানে মেবি কি পাখি যেন ছিল, মানে ঘুঘু পাখি, তারপর কি কি পাখি ছিল, সবগুলো পাখির তো নাম জানি না। আর তারপর এই তো পাখিগুলো দেখলাম, যে ছোট ছোট পাখিগুলো, মানে এইগুলোকে দেখতে পারছি ছোট ছোট। আর এটা মেবি বক ছিল, মানে বক। আর এই যে আমার আজান বাবা দেখতেছিল, মানে বকগুলো একটু দেখতেছিল, আর সে পারে না, ওইটার ভিতরেই চলে যায়। আর এটা টিয়া পাখির মতো একটা পাখি, এত কিউট ছিল, বাট রোদের কারণে মেবি ভালোভাবে বোঝা যাচ্ছে না, মানে কয়েকটা কালারেরই ছিল, মানে অনেক সুন্দর পাখিগুলো, অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এই তো আমরা দেখতেছিলাম, আমরা এখান থেকে বেরিয়ে তারপর চলে যাব মুভি দেখার জন্য। আর এইটা গাধা টাইপ একটা কিছু ছিল, এটাও আমি নতুন আসছি, মানে নতুন দেখলাম, কারণ আমরা 3-4 বছর আগে একবার আসছিলাম, তো তখন এগুলো দেখি নাই। এই যে জেব্রাগুলা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর, মানে একদম কাছ থেকে দেখেছি এবার, অনেক বড় বড় জেব্রাগুলো ছিল। আর তার আগের বার আসছিলাম তখনও ছিল না, তখন আমি জেব্রাগুলো দেখি নাই। আর এবার হাতি দেখাইতে পারি না আজান বাবাকে, কারণ এত হাঁটা আর ভালো লাগতেছিল না। যারা যারা চিড়িয়াখানায় গিয়েছেন তারা জানেন, চিড়িয়াখানায় গেলে অনেক হাঁটতে হয়। আর এই যে ময়ূর, মানে ময়ূরগুলো অনেক সুন্দর। আমি কিন্তু ময়ূরের পাখা মেলা এটা আমি দেখেছিলাম, আমি যখন গাজীপুর সাফারি পার্ক গিয়েছিলাম, তখন আমি দেখেছি, অনেক সুন্দর লাগে ওরা যখন পাখাটা মেলে। আমার আজান বাবা তো এদিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি করতেছিল। তারপর আবার এখন একটু আম মাখা খেয়ে নিলাম, যেহেতু গরম, অনেক কিছুই খেতে ভালো লাগতেছে না, শুধু পানি খেয়েছি আর এই যে একটু আম মাখা খেয়েছি। তো এবার গিয়ে দেখলাম যে চিড়িয়াখানায় কিন্তু একটা শিশু পার্কও হয়েছে বাচ্চাদের জন্য, ট্রেন, তারপর ঘোড়া, এই রাইডগুলো ছিল। আর এইখানের এই জায়গাটা দেখেন, এই পুকুরটা, মানে এটা একটা। আর এখানে ছিল কুমির, মানে এবার বড় কুমিরও দেখিনি, একদম ছোট্ট একটা কুমির দেখেছি। আর এদিকে দুই বোন হাঁটতে হাঁটতে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, তারা এখন বসে পড়ছে। আর আলিফা বলতেছে যে আর কখনো চিড়িয়াখানায় আসবো না। আর এই যে মাশাআল্লাহ দেখেন, এত কাঁঠাল, মানে একটা গাছের মধ্যে আল্লাহর সৃষ্টি, সত্যি
সত্যি অনেক সুন্দর। মানে আল্লাহ পাক চাইলে কি না করতে পারে দেখেন, একটা গাছের মধ্যে অনেক 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 কাঁঠাল। আর ওইদিকে দেখেন ভাইয়া হচ্ছে আজানকে কাঁধে নিয়ে তারপর হাঁটতেছে, কারণ আজান একটু হাঁটে, একটু সবার কোলে একটু একটু করে উঠতেছে, যেহেতু বাচ্চা মানুষ। তারপর হচ্ছে আমরা লাস্টে হরিণটা দেখেছি, যেহেতু হরিণটাই হচ্ছে প্রথম দেখার কথা ছিল, বাট আমরা হচ্ছে লাস্টে এসে হরিণটা দেখেছি। আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত। নেক্সট ভিডিও হচ্ছে বরবাদ মুভির ভিডিওটা নিয়ে আসতেছি। এই ছিল ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।